আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে আর একটি ট্রাভেল ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে হঠাৎ করে সিদ্ধান্ত হলো যে স্যার আর আমি যাব রংপুরে কিছু কাজে, বেশ কিছু কেনাকাটা, একটা হচ্ছে আমার ভাতিজির রিপোর্ট দেখানো, সব মিলাই হচ্ছে রেডি হয়ে নিলাম কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য রংপুরে। আসলে আমাদের কাজ ছাড়া তো তেমন একটা রংপুরে যাওয়া হয় না, ঘোরাফেরা এখন বিলাসিতা হয়ে গেছে। তাই এখানে তাহা বুড়ি সে ফুল ছিঁড়ছে এবং সে আসলে কোথাও যাওয়া আমাদের পছন্দ করে না, এই জন্য সে আমাদেরকে থুতু ছিটাই দিল। আসলে ছোট মানুষ বলে কথা। তারপরে রাস্তার মধ্যে আমি যেহেতু এটা লং জার্নি, হেলমেট পরতেই হবে সেফটির জন্য, এবং সাধারণত পুলিশও কিন্তু ধরে রাস্তাঘাটে গাড়ি দেখলে। আমরা এই জন্যই বেশিরভাগই হচ্ছে বাসে যাতায়াত করি, কিন্তু আজকে মনে হলো যে মোটরসাইকেলে যাব। রংপুরে যাওয়ার পথে নন্দীবাড়ির যে ব্রিজটা আছে সেখানে কিন্তু এই মালাই চাটা আমি খাই বরাবরই, এবং সেই মালাই চাটা খেলাম। এর বড়ভিটা যখনই আমরা পৌঁছলাম তখনই তুমুল হারে বৃষ্টির জন্য আমরা হচ্ছে এক কদমও নড়তে পারতেছি না, এবং থেমে থেমে বৃষ্টি আসতেছে। একটু পর আগাই আবার বৃষ্টি, একটু আগাই আবার বৃষ্টি। বড়ভিটা পার হয়ে গেলাম পাগলাপীরের কাছাকাছি প্রায়, তখন অবশ্য বৃষ্টিটা ছিল না, একটু কমে গেছে। আর রংপুরে এসে দেখি তো কোনো প্রকার বৃষ্টি নেই, যা শুধু বড়ভিটার ওই জায়গাটাতে বৃষ্টি ছিল প্রচণ্ড পরিমাণে। এসে প্রথমেই রংপুরে আগে আমার ভাতিজির রিপোর্টটা নিলাম, কারণ ডাক্তার দেখাতে হবে, তারপর বাকি কাজ। ওর রিপোর্টটা নিয়ে আমরা ডাক্তারের কাছে গেলাম, কিন্তু ডাক্তারের সিরিয়াল ছিল আমাদের 10টার দিকে। তাই ভাবলাম যে আমার কিছু কেনাকাটা করি। আমি হচ্ছে একটু মাইক্রোফোন কিনবো, এখানে রায়ান্সে গেলাম, কিন্তু সেখানে গিয়ে এত দাম বেশি কিন্তু কাজ কম, মানে একটা মাইক্রোফোনও পছন্দ হচ্ছে না, কিন্তু প্রচুর পরিমাণে দাম। শেষমেশ আমার কেনা হলো না, অনেক মাইক্রোফোন টেস্ট করলাম, পরে ভাবলাম যে থাক, আজকে আর কিনবই না। এই যে অনেক মাইক্রোফোন টেস্ট করলাম, কিন্তু কোনোটাই কোনো প্রকার কাজ হচ্ছে না। শেষমেশ আসলে কেনাই হইল না আমার, ওভাবেই চলে আসলাম। ছেলেটা সেও অনেক ট্রাই করলো একটা ভালো মাইক্রোফোন। আমি আসলে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন চাচ্ছিলাম, কিন্তু পাইলাম না। অনেক দেখাদেখি শেষে আর কোনো কেনাকাটাই করলাম না, মাইক্রোফোন কেনা হলো না আমার। এরপর আমার পছন্দের রয়্যালিটি শপিং মলে আসলাম। সেখানে শপিং মলের ওনার তানভীর ভাইয়ের সঙ্গে দেখা হলো, অনেক গল্প হলো। তিনি আমাদেরকে চা খাওয়ালেন, বিশেষ কার্ডও আমাদেরকে গিফট করলেন। এভাবেই সময়টা অতিবাহিত হলো। আমি কিছু ময়শ্চারাইজার কিনলাম। বাসা ফিরতে ফিরতে আমাদের রাত 12টা বেজে গেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।